নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে ওয়েদারটা সকাল থেকে মেঘলা মেঘলা, আর তার মধ্যে এক পশলা বৃষ্টিও হয়ে আছে। তো আজকে তো শুক্রবার, একটু নিরামিষ রান্নাবান্না করব, কারণ কালকে শনিবার একটু বড় ঠাকুরের পুজো দেবো। ওই জন্য আজকে নিরামিষ রান্নাবান্না করব। তো আপনারা দেখতে থাকুন কি রান্না করছি সব কিছু। এদিকে তো আমি চলে এসেছি উনানের ধারে, আর আজকে আর বাইরে বসিনি, আজকে একটা ঘরের মধ্যেই বসছি রান্না করার জন্য, কারণ বাইরে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। আর এদিকে তো উনুনটা একটু নেমে গেছে, ধরিয়ে দেই। আর আজকে নিরামিষ দিনে দেখুন এই রান্নাগুলো করব। এখানে তো এই যে নিয়ে নিয়েছি কাকল ভাজবো, আর একটু ডাল করব। আর এদিকে নিয়ে নিয়েছি সয়াবিন, আর নিয়েছি ওল আর আলু। তো আজকে রান্না করব ওল আলু দিয়ে সয়াবিন, ডাল, কাকল ভাজা আর উচ্ছে ভাতে। তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এদিকে তো কাকলটাই যে কেটে নিয়েছি, আর এখানে যে সয়াবিনটা নিয়েছিলাম, সয়াবিনটা একটু আগে আমি ভিজিয়ে দিয়েছি। কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখে হয় সয়াবিনটা একটু সফট হয় আর খেতে ভালো লাগে। আর এখানে নিয়ে নিয়েছি ওল। তা ওলটা আমি একটু ছোট ছোট করে কেটে নেব। আর আজকে ওলটাও কিন্তু সুন্দর, একটু সাদা, আর কাটছি যে চারিদিক দিয়ে ফেটে বেরিয়ে যাচ্ছে। তা ওলগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর তার সঙ্গে আমি দেবো দুটো আলু। দেখুন ওলটা তো এইভাবে কেটে নিয়েছি, আর তার সঙ্গে আলুটাও এইভাবে কেটে নিয়েছি। আর এটা তো আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আর এটা একটু জল দিয়ে নিয়ে চলে আসলাম, কারণ এটা একটু হালকা ভাপ দিয়ে নেবো। তো এদিকে ভাত তো বসিয়েছি, ভাতটা হয়ে যাক। আর ভাতটা ফুটেও গেছে। আর এখানে নিয়ে নিয়েছি দুটো উচ্ছে আমি ভাতের মধ্যে দেব। তো দেখুন এদিকে ভাতটা তো হয়ে গেছে, আর আমি এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর এই ওল আলুটা হালকা একটু ভাপ দিয়ে নেবো। তাই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো লবণ। তাই এটা একটু হালকা ভাপ দিয়েছি এই কারণে, কারণ ওল বলার কিছুই নেই, কাল কেটোতেই পারে। তা আমি একটু হালকা ভাপ দিয়ে নিচ্ছি। এদিকে তো ওল আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটা থালায় নামিয়ে নিয়েছি। আর এদিকে সয়াবিনটা জলে ভিজানো ছিল, সেটাও ভালোভাবে চেপে একটা গামলায় নিয়ে নিয়েছি। তাই এই কাজগুলো করার পরপরই আমি এদিকে কিছুটা পাঁপড়ও ভেজে নিয়েছি, তার সঙ্গে যে একটু ডালও বানিয়ে নিলাম। আর এদিকে তো কাঁকরোলটা ভাজতে দিয়ে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে। তারপরে এই সয়াবিনটা রান্না করব। তা সয়াবিনটা কীভাবে কী রান্না করছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এদিকে তো কাঁকরোলটা ভাজা হয়ে গেছে, আর কড়াইতে তেল আছে, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দেব সামান্য একটু হলুদ। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ। তাই এখানে সয়াবিনটা ভালো করে ভেজে নেব। তাই সয়াবিনটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তা দেখুন এদিকে তো সয়াবিনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার সয়াবিনটাকে একটা গামলায় নামিয়ে নিচ্ছি, নিয়ে কড়াইতে আবারও দিয়ে দেবো কিছুটা তেল। তাই এখানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল, আর তেলটা একটু গরম হোক, তারপরে ওলটা একটু আমি ভেজে নেব। তাই এদিকে তো তেল গরম হয়ে গেছে, আমি তেলের পরে না আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এদিকে ওলটা একটু হালকা ভাজা নিয়েছি, সেটাও একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে নেড়ে চেড়ে ওলটাও একটু ভাজা ভাজা করে দিচ্ছি। এদিকে তো ওলটা ভাজা করছি, আর এদিকে দেখেন একটা পুচকে, এটা আমার পুচকে ননদ হয়। ও ঋতু বাইরে গেছিলো, তো ওর সঙ্গে চলে এসছে। সয়াবিন দেখে এখন সয়াবিন খাওয়ার বায়না ধরেছে, তাই একটু সয়াবিন দিয়ে দিলাম। এদিকে দেখো ভূমি, এদিক তাকাও, এদিক তাকাও, ওই যে ঋতুর দিক তাকাও, ওই যে সয়াবিন খাচ্ছে। তা দেখুন এদিকে তো ওলগুলো না একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এই সয়াবিনের মধ্যে ওলগুলো আমি তুলে নিচ্ছি। সয়াবিনের মধ্যে আস্তে আস্তে ওলগুলো তুলে নেব। এদিকে তো কড়াইতে তেল আছে, আর আমি তেলের পরে সামান্য একটু দিয়ে দিলাম চিনি, কারণ নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর এখানে তো চিনি দিয়ে দিয়েছি। আর এখানে এই যে নিয়ে নিয়েছি টমেটো, আদা বাটা আর গুঁড়ো জিরে। তাই এদিকে টমেটোটাও দিয়ে দিলাম তেলের পরে। টমেটোটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে দেবো, কারণ টমেটোটা দিয়ে কাঁচা গন্ধ দেবো। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে অল্প লবণ নিয়েছি, কারণ সমস্ত কিছুতেই লবণ দেওয়া আছে, এই জন্য এখানে নিয়ে নিলাম। তো টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ, আর দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এদিকে তো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে,
আর মশলা থেকে তো তেল তো ছেড়েই দিয়েছে। তা আমি এবার দিয়ে দেবো ওই জিরেটা আদাটা। এখানে জিরে যে আদাটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল, কারণ এখানে জিরেটা একটু গুঁড়ো জিরে নেওয়া, ওই জন্য এইভাবে দিয়ে দিলাম মশলাটা। মশলাটা দিয়েও আবারও একটু নাড়াচাড়া দিয়ে নেব, তারপরে আমি সয়াবিন আর ওল আলুটা দিয়ে কষিয়ে নেব। তাই দেখুন এদিকে তো জিরে আর আদা বাটাটা পুরোটাই দেওয়া হয়ে গেছে, আর মশলা কষানোর পর মশলা থেকে যে এইভাবে তেল ছেড়ে দিয়েছে, তা আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি এই যে সয়াবিন আর ওল আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। তা দেখুন এইভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে সয়াবিনটা আর ওল আলুটা কষিয়ে দেবো 4-5 মিনিটের জন্য ভালোভাবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। তা দেখুন এদিকে তো সয়াবিন আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল। খুব জল দেবো না, এখানে তরকারিটা একটু গামাখাই হবে। আর তরকারিটা ফুটে উঠুক, তারপরে দিয়ে দেবো সামান্য একটু ঘি আর গরম মশলা। তো এদিকে দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটা গরম মশলা, আর দিয়ে দেবো সামান্য একটু ঘি। তো এখানে দিয়ে দিলাম সামান্য একটু ঘি। আর ঘি আর গরম মশলা দেওয়ার পরে একটুখানি সামান্য আমি ঢাকা দিয়ে রাখবো একটু 2-3 মিনিট মতন, তারপর তরকারিটা না। দেখুন এদিকে তো ওল সয়াবিন পুরো রান্না হয়ে গেছে, আর আমি নিয়ে চলে আসলাম আমার রান্নাঘরে। তা আপনারা নিরামিষ দিনে এইভাবে ওল সয়াবিন বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে। তা ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না, এখানেই রাখছি। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে নতুন পর্বে। আজকের মতো টাটা।